আমি আমার সম্পূর্ণ জার্নিটাকে 2 দিনে কমপ্লিট করেছি। প্রথম দিন ঢাকা থেকে মুন্সিগঞ্জ সদর পর্যন্ত এবং দ্বিতীয় দিন মুন্সিগঞ্জ সদর থেকে শ্রীনগর পর্যন্ত। পথে আমি এই হেরিটেজ সাইটগুলোকে কভার করেছি এই 2 দিনে এবং আমার প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন ছিল আমার বাসা থেকে কোটগা শাহী মসজিদ। ঢাকা থেকে 20 কিলো রাইড করা শেষ, এখন এক কাপ চা খাচ্ছি। আর যে রোদ, ভয়ঙ্কর রোদ। আই রিগ্রেট মাই ডিসিশন, বাট কিছু করার নাই, ভয়ঙ্কর রোদ। এভাবেই প্রচণ্ড রোদে গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে সাইকেল চালাতে চালাতে আমি পৌঁছে যাই কোটগা শাহী মসজিদ। মুঘল স্থাপত্যশৈলীর এই মসজিদটি ধারণা করা হয়ে থাকে 16শো শতাব্দীর শেষের দিকে পারস্য থেকে আগত ইসলাম ধর্ম প্রচারকগণ প্রতিষ্ঠা করে থাকেন। আমি যখন গিয়েছিলাম তখন ভিতরে নামাজ চলছিল, তাই ভিতরের অংশ দেখাতে পারছিলাম। মসজিদ দেখা শেষে আমার ডেস্টিনেশন হচ্ছে তাজপুর মঠ। জার্নির শুরুতেই মনে হয় একটা বড় ধাক্কা খাচ্ছি, বুঝতে পারতেছি না। I don't know exactly what is happening, but মোটর ঘুরছে না। দিস ইজ আ প্রবলেম। উদ্ভট একটা ব্যাপার, রাস্তায় আমার শশীভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কোথাও যাচ্ছে হয়তো বা, তো তখন তার সাথে দেখা হয়ে গেছে এবং ওনার যে শফার ছিলেন উনি আমার সাইকেল ঠিক করতে ভালোই হেল্প করছে। প্রচণ্ড গরমে সাইকেল চালাতে চালাতে খুব পানির তৃষ্ণা পাচ্ছিল। থ্যাংক ইউ পানির জন্য যারা এখানে ছিলেন, থ্যাংক ইউ আইডিয়া দেওয়ার জন্য যে এখানে একটা ব্লগ বানাইতে পারি। ইনশাল্লাহ এটা দিয়েই ব্লগটা শুরু করব। রাস্তাটা মারাত্মক। আমার সারাক্ষণের যে ক্লান্তি বা অন্যান্য যাই ছিল, এই রাস্তাতে সাইকেল চালায় আমার ক্লান্তি ফিনিশড। একটু ঝামেলা, কজ অনেক সময় রোড আর ব্রিজ ইজ নট কানেক্টেড। কিছু কিছু সময় সাইকেল আমার কাঁধে আর কিছু সময় আমি সাইকেলের কাঁধে, এইভাবে জার্নি চলছে। এখন যাচ্ছি তাজপুর মঠের দিকে। আমি এখন তাজপুর মঠের সামনে। বেলা বাজে প্রায় 2টা। সকালের নাস্তা অথবা দুপুরের খাবার কোনোটাই এখনও হয়নি। যাই হোক, এখন যাওয়ার পথে ইনশাল্লাহ বাকিগুলো করে নিব। এখন ডেস্টিনেশন হচ্ছে সোনারং জোড়া মঠ। তাজপুর মঠ থেকে সোনারং জোড়া মঠের রাস্তাটা মোটামুটি ভালোই ডিস্টেন্স। রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে গাছ, ছায়া আছে। সো ঢাকা থেকে আসতে যে প্রবলেমটা হচ্ছিল, এটা সামান্যতম প্রবলেমও এখন আমি ফেস করছি না। গ্রামের রাস্তায় আসছি আর ধুলা খাবো না, তা কি হয়? ধুলা সম্পর্কে যে পরিমাণ ধুলা, তাতে ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস। এভাবে ধুলার সাগরে ভাসতে ভাসতে আমি পৌঁছে যাই আমার থার্ড ডেস্টিনেশন সোনারং জোড়া মঠ। আমার পিছনে দেখতে পাচ্ছেন সোনারং জোড়া মঠ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর যে কয়েকটা সাইট আছে বাংলাদেশে, তার মধ্যে এটা একটা। এবং এখানে লেখা আছে রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক বড় মন্দিরটি, অর্থাৎ বাম পাশের মন্দিরটি, এখানে যে পিছনের মন্দিরটা দেখা যাচ্ছে ওইটা প্রতিষ্ঠা করেন হচ্ছে 1843 সালে, আর 1886 সালে নির্মাণ করেন হচ্ছে বাম পাশেরটা। সোনারং জোড়া মঠ দেখা শেষ করে আমার ডেস্টিনেশন ছিল নাটেশ্বর বৌদ্ধ মন্দির। জায়গাটিতে এখনও এক্সকাভেশন চলছে, তাই দেখার মতন করে সাজিয়ে গুছিয়ে রাখার ব্যাপারটা এখনও হয়ে ওঠেনি। এখন আছে হচ্ছে নাটেশ্বর বৌদ্ধ মন্দির, মোস্টলি বেড়া দিয়ে আটকানো, বুঝতে পারছি না। আমি মনে করি যে দরকার নাই, একটু ছায়া যাই, ড্রোনটা উড়াই, দেখি উপরে কি আছে। নাটেশ্বর বৌদ্ধ মন্দির দেখা শেষ করে আমার গন্তব্য বিক্রমপুর বৌদ্ধবিহার। প্রত্নতত্ত্ব জাদুঘর, এটা একটা পার্ক। 11 মানুষের মাঝখানে, ঈদের মাঝখানে আবার কেউ একদল বোমও ফুটাচ্ছে। এই যে এরা হচ্ছে বোম
শুক্রবার বিকালবেলা ছাড়া আসবেন। বিশেষ করে আমি এদের পরের দিন এসেছি, এই দিন আসেন না। এখন নিচের অংশটুকুকে মাটি দিয়ে চাপা রাখা হয়েছে যেন মানুষের কারণে এটা নষ্ট না হয়। শুধু উপরের এই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, টেকনিক্যালি এইটুকু। এরপর আমার উদ্দেশ্য হচ্ছে মীর কাদিমের ব্রিজ। এটা হচ্ছে মীর কাদিমের ব্রিজ। মীর কাদিমের ব্রিজ দেখা শেষ, এখন যাচ্ছি পালবাড়ি। পিছনের বাড়িটা হচ্ছে পালবাড়ি। এটা একটা পার্সোনাল রেসিডেন্স। আমি বুঝতে পারছি না যে এটার ভিতরে ঢুকবো কিনা, বাট ডেস্টিনেশনের লোকেশনটা যেহেতু আছে আর ভিতরে ঈদের আয়োজন চলতেছে, তো আই প্রেফার এটার ভিতরে না ঢোকা। পালবাড়ি থেকে আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে নগর কসবা হেরিটেজ সাইট। নগর কসবা যাওয়ার পথে হিন্দু ধর্মাবলম্বীদের একটা খুব ইউনিক উৎসব আমার চোখে পড়ে। যে কারণে এই গলিতে হাঁটার সময় আই কুড ফিল যে আমি পুরান ঢাকার মানুষদের সাথে আছি। ওনাদের কথাবার্তা, ছাদে বসে আড্ডা দেওয়া, নগর কসবা হেঁটে ঘুরে দেখবেন, এমন কোনো কিছু করেন না যেন তাদের প্রাইভেসি নষ্ট হয়। দ্বিতীয় কথা, এখন তো ঈদের পরের দিন, তো আমি আসলে চাই নাই তাদের উৎসব আমার ভিডিওতে চলে আসুক। আমার নগর কসবা দেখা শেষ, এখন আমার আজকের লাস্ট ডেস্টিনেশন বাবা আদম মসজিদ। সুদূর আরববর্ষ থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাবা আদম ভারতবর্ষে পদার্পণ করেন। পরবর্তীতে 1178 সালে সেন শাসনামলে তিনি মুন্সিগঞ্জের মীর কাদিমে আগমন করেন। সেই সময় মুন্সিগঞ্জের রাজা ছিলেন রাজা বল্লাল সেন। সেই অত্যাচারী হিন্দু রাজা বল্লাল সেনের হাতে প্রাণ হারান এই সাধক। প্রায় 530 বছর ধরে ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি পুরাকালের আত্মত্যাগী বাবা আদমের স্মৃতি মনে করিয়ে দেয়। পুরনো আমার আজকের শেষ ডেস্টিনেশন বাবা আদম মসজিদ। বাবা আদম মসজিদ এখন শুক্রবার বলে উপরে শেডটা। ওভারঅল মসজিদ দিয়ে শুরু করেছিলাম, এখন আবার মসজিদে আজকের জার্নি শেষ। রাতেই হোটেলে ছিলাম। এখানে আসলে খুব বেশি প্রশংসা করার মতন জায়গা না, দেখতে কিছুটা এরকম। হোটেল পাওয়াটা একটা বড় ঝামেলা ছিল গতকালকে, টু বি অনেস্ট। সো আমার রুম ছিল এটা। শহরে এরকম পুরনো বিল্ডিং খুব দেখা যায়। আমি এখন আছি ইদ্রাকপুর কেল্লার সামনে, টিকিট নিলাম, ট্রাইং টু গেট ইন। ইদ্রাকপুর কেল্লার ভিতরে ব্রিটিশরা পরবর্তীতে ব্রিটিশরা এই জেলখানা নির্মাণ করে, যেটা এখন বর্তমানে জাদুঘর। আর জাদুঘরের ভিতরে মোটামুটি যে কয়েকটা হেরিটেজ সাইট পরিচিত বা রিকগনাইজেবল, সেই প্রত্যেকটা হেরিটেজ সাইটের ছবি এবং কিছু সাইট প্ল্যান এবং আদার জিনিসপত্র আছে। ইদ্রাকপুর কেল্লা দেখা শেষ, এখনকার ডেস্টিনেশন হচ্ছে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল। অতীশ দীপঙ্কর মেমোরিয়ালে যাওয়ার ঠিক আগেই রাস্তার বাম পাশে এই একটা পুরনো বাড়ি, খুব সুন্দরভাবে মেনটেন করা, মানুষজন থাকে, বাইরে বেড়া দিয়ে আটকানো, নাইস প্লেস। মেইন রোড থেকে বাইরে ঢুকলাম, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এদিকেই হচ্ছে অতীশ দীপঙ্করের জায়গা। এটা হচ্ছে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল। জায়গাটা সুন্দর করে গোছানো, সাজানো গোছানো। এদিকে খুব ভালো ট্যুরিস্ট ফ্রেন্ডলি আয়োজন করা হয়েছে। আপনারা আসলে ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা ভাইব পাবেন এখানে। আমি এই হচ্ছে মেমোরিয়ালের মধ্যে রাখা
বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তি। এই মূর্তিটা সুন্দর, সাদা কার্পেট করা আছে, সুন্দরভাবে আর্চের সিস্টেম করে ইন্টারনাল স্ট্রাকচারটা বানানো। অতীশ দীপঙ্কর মেমোরিয়াল থেকে আমার পরবর্তী গন্তব্য কলমা, লক্ষ্মীকান্ত বাবুর জমিদার বাড়ি এবং মানুষের বাড়ির ভিতরে পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা। এই রাস্তা ধরে গিয়ে উঠতে হবে মেবি ওই যে মেন রোডটাতে, ওখানে একটা মেন রোড দেখা যাচ্ছে, ধানি জমি আর পুকুর, এই দুইয়ের মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব উদ্ভট, রাস্তাটা দুই দিকে শুধু আম গাছ, হ্যাঁ, এবং এত সুন্দর ছায়া, শান্ত, খুবই সুন্দর ছায়া, ভালো লাগছে। আমি এখন কলমা লক্ষ্মীকান্ত বাবুর বাড়ির সামনে। এটা পুরনো একটা বাড়ি, তার পাশে একটা স্কুল, আর লক্ষ্মীকান্ত বাবুর স্থাপিত পুরনো স্কুল হচ্ছে এই পাশে। বাহ, উপরে ওঠার সিঁড়ি, আর এখানকার ছাদটা ভেঙে গেছে। ছাদটা বোধহয় এভাবে ছিল, তার মানে যেমন এক কাকু গোসল করতেছে ওখানে, হ্যাঁ, নদীর মাঝখানে চলে গেছে, এখনও তার কোমর পানি, মন তো যাচ্ছে লাফ দিয়ে পানিতে নেমে যায়। যাই হোক, ওই পারে এক কাকু আছে, উনি যদি আমাকে পার করে দেয় তাহলে। এই যে কারেন্ট অবস্থা অফ মাই সাইকেল। ফাইনালি নৌকায় উঠে গেছি। এই যে আমার কাকু, কাকু একটু হাসি দেন তাকায়। নৌকা দিয়ে পার হওয়ার কারণে আমি অলমোস্ট 20 কিলো জায়গা বাঁচিয়ে ফেলেছি হোপফুলি। এখন জঙ্গলের ভিতর দিয়ে সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, নো আইডিয়া। কমপ্লিটলি অফরোডিং, গ্রামের ভিতরে, না জানি কোন জায়গা দিয়ে যাচ্ছি, কজ ডেস্টিনেশনে যে রাস্তাটা ছিল আমি তো গুগল ম্যাপকে আমার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ডিফারেন্ট রুট দিয়ে যাচ্ছি। হোপফুলি এটা রাস্তা, এবং এই রাস্তা আমাকে যেখানে যেতে চাচ্ছি সেখানে নিয়ে যাবে। বাট কোন না, আজকের জার্নিটা সুদিং। আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি, আইসক্রিমওয়ালা দেখলাম, আইসক্রিম নিলাম। সেই দুপুর 12:30 থেকে সাইকেল চালাচ্ছি, মোস্টলি প্যাডেলে, কারণ চার্জ বাঁচাইতে হবে। সো চার্জ কিসের জন্য বাঁচাচ্ছি আমি জানি না, বাট বাঁচাচ্ছি। দুইটা রাস্তা, আমি যে কোন দিকে যাব সোজা তো দেখা যাচ্ছে, যাইতে থাকি, কি আছে জীবনে। মাটির রাস্তা, এক্সট্রিম প্রো ম্যাক্স, ভালো এক্সপিরিয়েন্স। ফাইনালি অলমোস্ট 3.5 ঘন্টা টানা সাইকেল চালানোর পর ধরনের একটা চিপা ব্যাক এন্ট্রি দিয়ে আই এম এন্টারিং টু দ্য স্কুল ফাইনালি। হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ, স্থাপিত 1900 খ্রিস্টাব্দ, ভাগ্যকুল, মুন্সিগঞ্জ। হচ্ছে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ। এটার অ্যাডমিন বিল্ডিংয়ের ভিতরে আমি। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে অ্যাডমিন বিল্ডিংয়ের কালারটা, ইয়েলো কন্ট্রাস্ট অ্যান্ড ব্লু। এই যে আপনার ভিতরে থাকেন তাই না, এখনো সব? আচ্ছা হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। ভাগ্যকুল জমিদার বাড়ি আর ভাগ্যকুল স্কুল দুইটাই একটু পাশাপাশি, সো দুইটা পাশাপাশি দেখে এখন যাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি মেমোরিয়াল এবং জাদুঘর দেখতে। দ্যাটস দ্য লাস্ট ডেস্টিনেশন ফর টুডে।
জেসি বক্স কমপ্লেক্স, এখানেও টিকিট 20 টাকা করে টিকিটের মূল্য। দিস ইজ দ্য গেট। এটা আসলে একটা মিউজিয়াম বানানো হয়েছে, কিন্তু স্যার জগদীশচন্দ্র বসুর পুরনো বসত বাড়ি। এনাফ ফর টুডে, এনাফ ফর মুন্সিগঞ্জ। এখন শ্রীনগর গিয়ে একটা হোটেল ভাড়া নিয়ে রাতে ঘুমিয়ে সকালবেলা বাসায় গিয়ে বাসায় পয়লা বৈশাখ উদযাপন করার ইচ্ছা। ইলিশ মাছ আর পান্তা ভাত। আমাদের বাসায় এটা কখনো হয় না, ফর্চুনেটলি।